আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ, মুরব্বীরা তো বিধান দিয়েই দিয়েছে, পুজো অবধি থাকুক, তারপর এর এখানে রাখা চলবে না। তারপর তারপর আমি কি আবার ওই বাড়িতে ফিরে যাব? লাজু অশিক্ষিত না হলে ও তো গরিব ঘরের মেয়ে, তাই তোমরা ওকে ওই আশ্রিতা বলে ডাকতে পেরেছো, অপমান করতে পেরেছো। আজ ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের সাহস হতো না আমার সাথে ওরকম ব্যবহার করার। আমি ভুলে গেছিলাম, সে তো আবার তোমার বন্ধু, ও সরি বোন, আর কি কি ছিল না। অথচ ওর দু তিনটে ম্যাচিওর্ড কথায় তুমি এমনভাবে রিয়াক্ট করলে, তুমি বাপের বাড়ি চলে গেলে, ওখানে গিয়ে সিন ক্রিয়েট করলে। সরি অনুভব, তোমার যদি মনে হয় আমি ওর কথায় বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, সেটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে বলেছি আমি কেন চলে গিয়েছিলাম, আর সেটা তোমাকে বারবার বলেছি। মূলত আমি ইন্টারেস্টেড নই জানার জন্য, ভালো লাগে না আমার, স্পেশালি অফিসের আগে এইসব ডিসকাশন আমার ভালো লাগে না। লিসেন, আই এম সরি ফর বিং রুড। আসলে সকালে এত কিছু ড্রামার পর আমার মুডটা একটুখানি বিগড়ে আছে। এনিওয়ে, আমার লেট হয়ে যাচ্ছে, আর অফিসে ঢুকতে হয় যে আমার লেট হচ্ছে সেটা আমি জানাতে অভ্যস্ত নেই, ভালো লাগে না আমার বলতে। ওয়ালেটটা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? লাজুকে যেতে দিতে অত আপত্তি কেন করছিলে? এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো? ডোন্ট ওয়ারি, আলাদা কিছু মিন করছি না আমি। অনুভব, তুমি কি বুঝতে পারছিলে না যে তোমার কথাগুলো সবারই কিরকম অবাক লাগছিল? তুমি তো একেবারে গোয়ারের মতন জেদ করেছিলে লাজুর এখানে থাকা নিয়ে, এখানে কলেজের ভর্তি হওয়া নিয়ে। খুব অস্বাভাবিক লাগছিল কিন্তু তোমার হাবভাবটা। যদিও আমি মনে করি না আমার তোমাকে এই বিষয় নিয়ে কোনো কৈফিয়ত দেওয়ার আছে, তাও তুমি যখন আমাকে প্রশ্নটা করিয়েছো আমি তোমাকে উত্তরটা দিই। আমি না এই মেয়েটার পিছনে অনেক এফার্ট দিয়েছি মনোলতা, ওকে জোর করে পড়াশোনা করিয়েছি, ওকে জোর করে পরীক্ষা দিয়েছি যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। ওর পড়াশোনার খেয়াল রাখা থেকে ওকে বই কিনে দেওয়া থেকে সবকিছু করেছি আমি। আর তোমার কি মনে হয় ওই সুদেবের বাড়ি গিয়ে ওর কোনো লেখাপড়া হবে? সুদেব তো বললো যে ওদের ওখানে কলেজ আছে, ওকে ভর্তি করে দেবে, ওকে পড়াবে ওখানে, বললো না? শোনো, এইসব কথার কথা, আর কিরকম কলেজ সেগুলো জানা আছে। ওনার ডিস্ট্রিক্টে স্ট্যান্ড করেছিল। রাজু লেখাপড়ায় খুব ভালো একটা মেয়ে, ওর এই সংসারের ঝামেলা জড়িয়ে পড়ার থেকে না ওর জীবনে অনেক কিছু করার আছে। আমি মনে করেছিলাম ও জীবনে যদি একটা ডাক্তার হয় বা টিচার হয়, ওর এই ডাক্তার হয়ে বা প্রফেসর হয়ে যদি নিজের শ্বশুর বাড়িতে যায় তাহলে ওর জন্য অনেক বেটার হয়। ওকে ওখানকার লোক অনেক ছোট করেছিল, অনেক অপমান করেছিল ওখানকার লোক। জানো তো আমি কি চাইছিলাম? ও যখন ওই গ্রামে ফিরবে মাথা উঁচু করে ফিরবে, আর ওখানকার লোক ওকে দেখে মাথা নিচু করে রাখবে। ওয়েল, তোমরা তো সেটা চাওনি, সেটা আমি বুঝে গেছি। আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। ওয়েল, একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগছে। সুদেব আর সুদেবের বাড়ির লোকের এত তাড়াতাড়ি মন পরিবর্তনের ব্যাপারটা, ক্রোনোলজিক্যালি এটা ভেবে দেখো। তুমি এই বাড়িতে এলে, তারপরে লাজুকে নিয়ে একটা ছোট্ট ঝামেলা হলো, আর তারপরে ওর বর ওকে নিতে চলে এলো। এত মাস সুদেব লাজুকে নিয়ে যেতে পারলো না, কোনো ফোন দিয়ে আটতে পারলো না। হঠাৎ করে এমন কি হয়ে গেল? কোথা থেকে ওর বুদ্ধি উদয় হলো ওই মিরেট মাথায়? ব্যাপারটা বেশ কাকতালীয় না? না অনুভব,
তোমার এই সন্দেহটা নিয়ে আমি কোনো কথা কাটাকাটিতে যাব না, কারণ তোমার সন্দেহ সত্যি। আর আমিও শিওর একদিন তুমিও আমাকে এটার জন্য ধন্যবাদ দেবে। লাজুর ইনফ্যাচুয়েশনের সঙ্গে তোমারও ওর উপর যে দুর্বলতা তৈরি হয়ে গিয়েছিল, সেটা একদিন গিয়ে তোমাকে সোশ্যাল এম্বারেসমেন্ট দিত। এরকম সম্পর্ক আমাদের সোসাইটিতে হয় না, আর হলে সেটা যথেষ্ট বদনামের। সেটা থেকে আমি তোমাকে আজকে বাঁচিয়ে দিলাম অনুভব। এটা মনে করে একদিন তুমি আমাকে ধন্যবাদ দেবে, আর হয়তো লাজুও তাই দেবে। দাঁড়া লাজু, আগেই পেন নাম করছিস কেন? মা, তোমার ছোট ছেলে বাড়িতে বউ নিয়ে এলো, তুমি তাকে বরণ করে গড়ে তুলবে না? ও আবার নতুন বউ হলো কবে থেকে যে ওকে নতুন করে বরণ করে গড়ে তুলতে হবে? সে তো আমি নতুন বউ গড়ে আনিনি ক, ভুল তো আমারই ছিল। তার শাস্তি তোমরা লাজুকে কেন দেবে? দেখো বাপু, ও নতুন বউও নয়, আর প্রথমবার এই বাড়িতে এসছে বলে বরণ করে তুলবো এমনটাও নয়। ও তো এর আগেও এ বাড়িতে এসেছে নিজে থেকে যেচে পড়ে একবার। তখন তো তোমরা তাকে কে দিয়ে অপমান করে বিদায় করে দিয়েছিলে। তখন আমিও বোকার মরণ ছিলাম, তাই কিচ্ছুটি বলতে পারিনি কো। কিন্তু এইবার তো আমি নিজে থেকে লাজুকে নিয়ে এসেছি, এবার অন্তত অত কথা না বাড়িয়ে নিজের বউকে ঘরে নিয়ে যাও, নিয়ে যাও। আমাদের মাথা খেয়েও নে, যাও। ও মা, মা বলছি, দেখো আগে যা হয়েছে সে কথা থাক না। তুমি তো ওকে আজই তো ঘরে তুলছো, তা ওকে বরণ করবে না, তা কি হয়? হয় বাচ্চা, খুব হয়। এরকম সব নিয়ম কানুন মানতে গেলে তো আমাদের গোটা গ্রাম শুদ্ধ লোকজনকে নেমন্তন্ন করে নতুন বউ দেখাতে হয়। সে উপায় তো নেই বাচ্চা। এখন ছেলের ওই জেদা জেদির জন্যে আমাদের লুকিয়ে চুরিয়ে এই বউকে গড়ে তুলতে হচ্ছে, এই অনেক। বরণ টরণ করে কি হবেটা কি? হ্যাঁ, মুরব্বীরা তো বিধান দিয়েই দিয়েছে, পুজো অবধি থাকুক, তারপরে এখানে রাখা চলবে না। সুতরাং এই বরণ টরণ করে একটা হুজ্জুর বাজানোর কোনো লাভ নেই। 2 দিন? তারপর তারপর আমি কি আবার ওই বাড়িতে ফিরে যাব? সে বাড়ি থেকে তো আমাকে চিরকালের মতো বিদায় করে দিয়েছে। এই কথা তো আমার বর বলেনি কো।